5 আগস্ট আপনি 32 নম্বরে আগুন দিলেন, ভেঙে গুঁড়িয়ে দিলেন না। তৌহিদি জনতা যারা আজকে বই মেলায় একই কাণ্ড ঘটিয়েছে, 5 আগস্টের পরে কলেমার পতাকা ছেয়ে গিয়েছিল। এটি কি আরেকটু ইজি হ্যান্ডেল করা যেত না? নিশ্চয়ই যেত। আমি একদম খুব স্পষ্টভাবে বলি, সেটা হলো মানে 5 ফেব্রুয়ারি শেখ হাসিনা বক্তৃতা করবেন, আমরা ক্ষুব্ধ হলাম, আমাদের ক্রোধ জাগ্রত হলো। 5 ফেব্রুয়ারি কি 5 আগস্টের চাইতে আমাদের বেশি ক্ষোভ হওয়ার কোনো কারণ আছে? না। দীর্ঘ 15 বছরের ক্ষোভের বিস্ফোরণ হলো 5 আগস্ট। সো 5 আগস্ট আপনি 32 নম্বরে আগুন দিলেন, ভেঙে গুঁড়িয়ে দিলেন না। বা 35টা জেলায় আওয়ামী লীগের বড় বড় নেতাদের যে বাড়ি ভাঙচুর এবং আগুন ধরানো হলো, ওগুলো 5 আগস্ট কোনোটাতেই কিছু করা হলো না। এটা 5 ফেব্রুয়ারিতে হলো। একটু বেশি বেশি মনে হচ্ছে না? কেন হলো? আপনার ক্ষোভ হবে, আমি আবারও বলছি, শেখ হাসিনার কথা শুনে আমাদের ক্ষোভ হওয়া খুব স্বাভাবিক। আপনি এত বিভৎস অপরাধ করে পালিয়ে আছেন, আপনাকে রেখে আমরা এখন বিচার করার কথা ছিল, আপনি ওখানে বসে হুমকি দিচ্ছেন, কর্মসূচির নামে এনার্কি তৈরি করতে চান, আমাদের ক্ষোভ হবে, ঠিক আছে, আমি এটাকে ডিসএগ্রি করি না। কিন্তু এটাকে 5 আগস্টের চেয়ে বেশি হওয়ার কথা? তার মানে একটা মবের টেন্ডেন্সিও আছে এবং এর মাঝখানে কিছু পরিকল্পনা আসলে আছে, ফর শিওর। 32 নম্বরে সেটা কাদের বিরুদ্ধে পরিকল্পনাটা কি মনে হয়? অনেকগুলো হাইপোথিসিস আছে। যেমন ধরি আমি বাংলাদেশের অনেকগুলো ঘটনা যদি একত্র করেন, আপনি 32 নম্বরটা অনেক মানুষ গেছে, আপনি এটা ঠেকাতে পারবেন কি পারবেন না একটু কনফিউজ। আপনি গুলি করলে, বল প্রয়োগ করলে এটা মেজর ক্রাইসিস হতে পারতো। আমি তাত্ত্বিকভাবে বলছি, আপনি এটা নিয়ে একটু স্কেপটিক হলেন। এরপর 35টা জায়গায় কোনো জায়গায় অনেক মানুষ যায় নাই, প্রচুর ভিডিও পাওয়া যায়, 50 জন 100 জন মানুষ গেছে। এবং জরুরি কথাটা হচ্ছে, এই মুহূর্তে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। আমরা খেয়াল করছি কিনা জানি না, আমাদের সেনাবাহিনীর ইমেজও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুলিশের সমস্যা, এটা সেটা নানান কিছু বললাম, কিন্তু এই যাবতীয় ঘটনাগুলো কোনো একটা জায়গায় ঠেকানোর চেষ্টা হয়নি, অন্যান্য জায়গায় এটা ঠেকানো খুবই সম্ভব ছিল। তার মানে আমি বলছি যে এটাকে দেখানোর চেষ্টা আছে, এর মধ্যে সরকারের ভেতরে বা আশেপাশে বিভিন্ন জায়গায় মানুষ। এবং আমরা যে হাইপোথিসিস এখন জানি, 12-13 তারিখ মোদি ট্রাম্পের সাথে দেখা করতে যাচ্ছেন এবং তাদের বিক্রম মিস্ত্রি, তাদের যে পররাষ্ট্র সচিব, তার ব্রিফিংয়ে ক্লিয়ারলি বলেছেন যে বাংলাদেশ একটা এজেন্ডা হিসেবে থাকবে। যাওয়ার আগে তার হাতে যথেষ্ট রসদ নিয়ে তিনি যাচ্ছেন এবং প্রচুর একটু সময় দেবেন। মানে আরেকটা ন্যারেটিভ যেটা ভারত করছে, সেটা কিন্তু এবারও ছিল। যেমন ধরুন, ওরা বলছে এটা যে বাংলাদেশের এটা একটা ইসলামপন্থী বা ইসলামী জঙ্গিবাদের, ভারতীয় মিডিয়া বলছে। আচ্ছা, বাংলাদেশে 80টার বেশি মাজার ভাঙা হয়েছে, 82টা আমি যদি মোটামুটি ধারণা করি। এই যে মাহফুজ আলমের স্টেটমেন্টের কথা বলেন, আজকের স্টেটমেন্ট ওয়াজ গুড, কিন্তু মাজার নিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, সরকারি স্টেটমেন্ট দিয়েছেন, বন্ধ হয়েছে। বা আপনি দেখিয়েছেন কাউকে যে মাজার ভাঙার জন্য এদেরকে ধরিয়েছি, তাহলে মাজার ভাঙা হচ্ছে, মেয়েদের ফুটবল খেলা বন্ধ হচ্ছে, খেলা কিন্তু পরে হয়েছে, আবার কিন্তু বন্ধ করছেন, হওয়ার পর পরের দিন পরে আরেকটাতে বন্ধ হচ্ছে। এবং 3 জন অভিনেত্রী অন্তত কমপক্ষে তারা শোরুম উদ্বোধন করতে পারে না। এই যে সকল তৌহিদি জনতা যারা আজকে বই মেলায় একই কাণ্ড ঘটিয়েছে, আমি যোগ করতে চাই সাথে বই মেলাটাকেও, সব যদি একত্র করেন, আপনার হাতে যথেষ্ট পরিমাণ ডেটা আছে দেখানোর জন্য যে দেখো। আরেকটা কথা, 32 নম্বরে ভাঙছে, কিন্তু 32 নম্বরে কয়েকটা ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে কালেমা লেখা পতাকা নিয়ে মানে স্লোগান হচ্ছে, কালেমা লেখা পতাকা, সাদা কালেমা লেখা পতাকা। আমি সাথে যোগ করব, 5 আগস্টের পরে কালেমার পতাকা ছেয়ে গিয়েছিল। আমাদের অনেকেই যে না জেনে, আমি একটু যোগ করি, খুব ইন্টারেস্টিং। 5 আগস্টের পর 6 বা 7 আগস্ট একটা জমায়েতের মধ্যে স্টুডেন্টরা জমায়েত করছে, ওরা জানতো না, বাইকে করে এসে ওদের হাতে কালো পতাকা, কলেমা লেখা, মানে এটার যে একটা বিরাট সিগনিফিকেন্স আছে, এটা জাস্ট কালেমা, ওরা বোঝে নাই। সো এর মধ্যে মেজর পরিকল্পনা আছে, আমরা দেখছি এগুলো, অন্য কোনো পক্ষ আছে অবশ্যই।